ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার। বইটি লিখেছেন হেদায়েতুল্লাহ মেহমান্দ এবং এই বইটির অনুবাদ করেছেন ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে। শিক্ষা, গবেষণা এবং দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে আমরা এই বইটির অডিও বুক তৈরি করতে যাচ্ছি। আমাদের চ্যানেলটি একটি অলাভজনক ইউটিউব চ্যানেল। আমাদের কোনো সংস্থা নেই কিংবা আমাদের পেছনে কোনো ডোনেশন নেই। আমরা সম্পূর্ণই নিজস্ব ব্যক্তি উদ্যোগে আপনাদের জন্য দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে অডিও বুক তৈরি করে প্রচার করি। তাই আমাদের অডিও বুকে প্রফেশনালিজমের অনুপস্থিতির ব্যাপারে অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে এবং আপনারা এই বিষয়গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদের অডিওগুলো শুনবেন। এই বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বইটি কিনে নিজের সংগ্রহে রাখতে পারেন ইনশাআল্লাহ। বইটি কেনার জন্য লিংক রয়েছে ডিসক্রিপশনে এবং কমেন্টে। তাহলে চলুন আমরা শুরু করি এই বইটির আলোচনা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই বইটির চতুর্থ এবং সর্বশেষ পর্ব, নিউ ওয়ার্ল্ড অর্ডার সমাধান কি? নিউ ওয়ার্ল্ড অর্ডার কি? বৈশ্বিক শাসন ব্যবস্থা। এই কিতাবের প্রথম অংশে আলোচনা হয়েছে যে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার গোত্র, জাতি ও বাদশার এবং মুসলিমদের জন্য খিলাফতের মাধ্যমে গঠিত ছিল, যা ছিল তাদের নিজ নিজ ধর্মের সাথে সম্পৃক্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডার ধারাবাহিকভাবে এই সব কিছু পরিবর্তন করে দেয়। নিউ ওয়ার্ল্ড অর্ডারে দুটি প্রতিষ্ঠান গঠন করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও অপরটি কোম্পানি। অতঃপর পুরো বিশ্বের মানুষকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে এর সাথে সংযুক্ত করে দেয়। যখন কোনো রাষ্ট্রের মানুষ বিশেষ ঐতিহাসিক কৌশলের মাধ্যমে কোম্পানি ও রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে চলে আসে, তখন সেই রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে বৈশ্বিক সংস্থা অর্থাৎ জাতিসংঘ, WTO, IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলিত করে দেওয়া হয়। এই ব্যবস্থার তিনটি স্তর রয়েছে: 1. নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যক্তি ও সামাজিক পর্যায়ে, 2. নিউ ওয়ার্ল্ড অর্ডার রাষ্ট্রীয় পর্যায়ে, 3. নিউ ওয়ার্ল্ড অর্ডার আন্তর্জাতিক পর্যায়ে। নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যক্তি ও সামাজিক পর্যায়ে। যে কোনো সমাজ মূলত দুই ধরনের সম্পর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়: একটি ব্যক্তি ও সমাজের মধ্যেকার সম্পর্ক এবং অপরটি পুরুষ ও নারীর মাঝে সম্পর্ক। এই চারটি পারস্পরিক সম্পর্কের দ্বারা সমাজ অস্তিত্বে আসে। গণতন্ত্র পারস্পরিক সম্পর্কের জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করে, যার ফলে সমাজের স্বাভাবিক ও স্বভাবজাত দৃঢ়তা নষ্ট হয়ে যায়। ব্যক্তি ইনসান থেকে হিউম্যান ও হিউম্যান থেকে প্রফেশনাল। আসমানি ধর্মের অনুগত মানুষ নিজেকে আব্দ বা বান্দা হিসেবে গণ্য করে, যার উদ্দেশ্য উত্তম কাজ ও ইবাদতের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করা। ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপেও এই আদর্শেই ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু বিপ্লবের পর মানুষ আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে এখন হিউম্যান হয়ে গেছে, যার লক্ষ্য শুধুই বস্তুগত উন্নতি করা। এই উন্নতির জন্যে তার দরকার ছিল পুঁজি ও ধারাবাহিক পুঁজি বৃদ্ধি করা, যার জন্যে এখন সে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করতে শুরু করে। পুঁজি বৃদ্ধির লক্ষ্যে সে কোনো ধর্মীয় নৈতিকতার প্রয়োজন বোধ করে না, বরং সে সর্বদার জন্যে এক পেশাদারি চরিত্র গ্রহণ করে নেয়। পেশাদার মানুষের ঈমান হয় তার পেশা অনুযায়ী। সে পেশার প্রতি একনিষ্ঠতার সাথে হিউম্যানের সেবা করে, যার বিনিময়ে তার পুঁজি বৃদ্ধি পায়। এই সেবা কোনো ধর্ম, রং বা বর্ণের মাঝে পার্থক্য করা ব্যতীত নির্বিশেষে সমস্ত হিউম্যানের জন্য করে থাকে, চাই তার এই সেবা কাফিরদের জন্য হোক বা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে হোক। প্রফেশনালিজম বা পেশাদারির দ্বারা মুসলমানদের বন্ধুত্ব শত্রুতার বিশ্বাস বিলুপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ আল ওয়ালা আল বারার বিশ্বাস বিলুপ্ত করে দেওয়া হয়। ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে নোট: আপনারা যদি হিউম্যান বিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের তৈরিকৃত অডিও বুক হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটির সম্পূর্ণ অডিও বুক শুনতে পারেন, যা অনুমোদিত। এছাড়াও অনুমোদিত অডিও বুক পুঁজিবাদ শুনতে পারেন। নোট শেষ হচ্ছে। পুরুষ ও নারীর সমতা। যেহেতু এখন সমস্ত হিউম্যানের লক্ষ্য পুঁজি বৃদ্ধি করা এবং পুরুষ ও নারী উভয়ে হিউম্যান, আর যেহেতু স্বাধীনতা ও সমতা হিউম্যানের মৌলিক লক্ষ্য, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে নারী ও পুরুষকে পুঁজি কামানোর ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়া হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিউম্যানকে এই বিশ্বাস করানো হয় যে
পুঁজি বৃদ্ধির জন্যে নারীকেও তার স্বভাবজাত গণ্ডি থেকে বের হতে হবে, কেননা ঘরে বসে থেকে পুঁজি বৃদ্ধি করা সম্ভব নয়। তাকে বিশ্বাস করানো হয় যে নারী পুরুষ উভয়েরই নিজ নিজ কর্তব্য বাছাই করে নেওয়া উচিত। যেভাবে পুরুষ পেশাদার, তেমনি নারীকেও পেশাদার হওয়া উচিত। এমনকি ঘরের দায়িত্বও তাকে পেশাদারির মতো করা উচিত। শুরুতে দাবি করা হয় যে পুরুষ ও নারী উভয়ে সমান দায়িত্ব আদায় করবে। যখন বাচ্চার বয়স 3.5 বছর হয়ে যাবে, তখন বাচ্চাকে নার্সারি বা ডে কেয়ার চাইল্ড স্কুল নামক পেশাদার আস্তানাগুলোতে সোপর্দ করে দেওয়া হবে এবং এই বাচ্চাকেও পেশাদার হিউম্যান বানানোর জন্য আধুনিক শিক্ষা আবশ্যক করে দেওয়া হবে, যাতে ছোট বয়স থেকেই সে পেশাদারির শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে। এভাবেই এই সমাজকে সোলো সোসাইটি ও কর্পোরেট সমাজে পরিবর্তন করে ফেলা হয়। নোট: আগেকার সমাজগুলোতে দিন, বংশ এবং ঐতিহ্যগত একটি সামাজিক বন্ধন ও শক্তি ছিল, যেখানে ইচ্ছে করলেই কেউ কোনো অন্যায় কিংবা অপরাধ করতে পারত না। সামাজিক এই সংহতিকে নষ্ট করে ব্যক্তি স্বাধীনতা ও আমলাতান্ত্রিক যেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকেই সোলো সোসাইটি বলে। নোট শেষ হচ্ছে। যেখানে সমস্ত হিউম্যান কোনো লিঙ্গের পার্থক্য ছাড়াই কোম্পানির ম্যানেজার, ডক্টর ও ইঞ্জিনিয়ার হওয়া শুরু হয়। সোলো সোসাইটি এবং কর্পোরেট সমাজ প্রতিষ্ঠা গণতান্ত্রিক ও পুঁজিবাদী রাষ্ট্রের আবশ্যকীয় কর্তব্য। ইসলামিক অডিও বুকের নোট: আপনারা যদি নারী স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের তৈরিকৃত অডিও বুক নারী স্বাধীনতার স্বরূপ সন্ধানে এই বইটির অনুমোদিত অডিও বই আপনারা শুনতে পারেন আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক থেকে। নোট শেষ হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার কাবাইল ও গোত্রীয় ব্যবস্থার বিপরীত। অতীতকাল থেকেই পরিবার ও বংশ সমাজের মূল ও স্বাভাবিক শক্তি ছিল, যার ভিত্তি পুরুষ ও নারীর পারস্পরিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত ছিল। পুঁজিবাদী গণতন্ত্র এই স্বাভাবিক শক্তিকে ধ্বংস করা এবং ঐক্যের দৃঢ়তা বিলুপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই শক্তি 3 পদ্ধতিতে প্রতিষ্ঠিত ছিল: 1. বৈবাহিক সম্পর্ক, 2. জন্ম নেওয়া সন্তান, 3. সন্তান ও ইয়াতিমদের লালন পালন। এই শক্তিকে ধ্বংস করার জন্য নারী স্বাধীনতা ও সমতার নামে নীতিমালা প্রস্তুত করা হয়। মহিলাদের জন্য অর্থ উপার্জনের বাধ্যতামূলক পরিবেশ তৈরি করা হয় এবং প্রশাসনের কার্যক্রমের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হয় যার ফলে নারীরা তার মূল দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেয়। চাকরির বাহানায় ঘর থেকে বের হয়ে সে বংশীয় সম্পর্ক ও সন্তানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। আধুনিক শিক্ষার বাহানায় কম বয়সী বাচ্চাদেরকে মায়ের ভালোবাসা ও ব্যক্তিগত পরিচর্যা থেকে বের করে নার্সারির অপ্রাকৃতিক পরিবেশে সোপর্দ করে দেওয়া হয়। পেশাদার শিক্ষা দিয়ে তাদেরকে বংশ সমাজ থেকেও বেশি পেশার প্রতি অনুগত ও বিশ্বস্ত বানিয়ে দেওয়া হয়। এতিমদেরকে সমাজে অন্তর্ভুক্ত করে প্রতিপালনের মাধ্যমে মায়ের ঘাটতি পূরণের পরিবর্তে তাদের জন্য আলাদা সংস্থা প্রতিষ্ঠা করা হয়। নতুন প্রজন্ম থেকে ঘরের জ্ঞানী ও দিনদার বৃদ্ধ পিতামাতা থেকে দূর করে পেশাদার সংস্থা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অধিক বিবাহকে সর্ব অবস্থায় অপরাধ সাব্যস্ত করে জিনা, ব্যভিচার ও চারিত্রিক অধঃপতনের রাস্তা খুলে দেওয়া হয়। এই সবই গণতন্ত্রের সেই সব কার্যক্রম যার দ্বারা বংশীয় ঐক্যকে ভেঙে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র মূলত সামাজিক ঐক্যের বিলুপ্তি ও দায়িত্বহীন সমাজ প্রতিষ্ঠা। অতীত জামানার গোত্র ও বংশীয় সমাজে এমন স্বভাবজাত শক্তি থাকত যা সমাজের সদস্যদের দেখাশোনার পাশাপাশি তাদের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম ছিল। ইসলাম এই স্বাভাবিক শক্তিগুলোকে বিলুপ্তি করার পরিবর্তে তাদেরকে শরিয়ায়ের অনুগম করে সমাজকে পবিত্র করে নেয়। সেই শক্তিকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব আরোপ করে সমাজ সংরক্ষণের ব্যবস্থা করে। সেই সমাজের দায়িত্ব ছিল শরিয়ার বিধান বাস্তবায়ন, আল্লাহর হুদুদ প্রয়োগ ও জিহাদের জন্য সদস্য ও সরঞ্জাম প্রস্তুত করা, আর রাষ্ট্র সর্বদা এই কাজের ধারা চালু থাকার ব্যাপারে তদারকি করত। পক্ষান্তরে গণতান্ত্রিক ব্যবস্থা এমন সামাজিক সিস্টেম বাস্তবায়ন করে যেখানে সমাজের মূল শক্তি ও ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে নতুন গঠিত শক্তিকে জায়গা দিয়ে দেয়, যেগুলোর সাথে সমাজের কোনো সম্পর্কই ছিল না। এরই অধীনে ইউনিয়ন কাউন্সিল, পুলিশ ও আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়। তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক পার্টির কার্যক্রমের মাধ্যমে সমাজের লাগাম কৃত্রিম শক্তির হাতে দিয়ে দেয়া হয়। সময় পার হওয়ার সাথে সাথে আসল শক্তিগুলো হয়তো হতাশ হয়ে পিছু হটে অথবা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে কৃত্রিম শক্তির সাথে সম্পর্ক করে এবং নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে সমাজের বাকি সদস্যদেরকে জীবিকা তালাশ ও পুঁজি বৃদ্ধি করার কাজে লাগিয়ে দেওয়া হয়।
ফলে সমাজ পরিচালনার সব দায়িত্ব এমন শ্রেণীর হাতে দেয়া হয় যাদেরকে এই দায়িত্ব পালন নয় বরং গণতান্ত্রিক রাষ্ট্রের গোলামির জন্য গঠন করা হয়েছে। তারা পুরো সমাজকে দায়িত্বহীন সমাজে পরিণত করে। এর বাস্তবিক চিত্র মুসলিম সমাজে তখনই পরিলক্ষিত হয় যখন কোনো শক্তি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের চেষ্টা করে, কারণ তখন গণতান্ত্রিক রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। অস্ত্রবিহীন সমাজ, অনুভূতিহীন সমাজ। সমাজের স্বভাবজাত শক্তিগুলোর ক্ষমতা নিঃশেষ করে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়নকারী রাষ্ট্রীয় কর্তাদের দখলদারিত্বের স্বাভাবিক ফল ছিল সেই সমাজ যা পূর্বে জিহাদের জন্য সদস্য ও সরঞ্জাম প্রস্তুত করত। এখন তারা অস্ত্রহীন হয়ে পড়ে। তারা অস্ত্রহীন হয়ে যাওয়ার ফলে সমাজ ও রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সমাজ তার ইচ্ছে থাকা সত্ত্বেও অপরাধ ও অশ্লীলতার সামনে নিষ্ক্রিয় হয়ে যায়। রাষ্ট্র সমস্ত বাতিল আদর্শ ও অশ্লীলতা যখন ইচ্ছা বাস্তবায়ন করতে শুরু করে। নিজ কেন্দ্র থেকে বিচ্যুত সমাজ। পুঁজিবাদী গণতান্ত্রিক কর্পোরেট সমাজে মসজিদ, মাদ্রাসা ও দারুল ইফতার কোনো গুরুত্ব নেই, অথচ ইসলামী রাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোরই মৌলিক গুরুত্ব ছিল। মসজিদে সমাজের মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক প্রতিষ্ঠা হতো এবং শরিয়াহ এর বিধান বর্ণনা করা হতো। মাদ্রাসাতে মুসলিম বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া হতো এবং দারুল ইফতা দ্বীনের আলোকে জীবন পরিচালনার বিধান ও নিত্য নতুন সংকটগুলোর সমাধান সমাজের সামনে পেশ করত। এই দায়িত্বগুলো সমাজের উক্ত প্রতিষ্ঠানগুলোই আঞ্জাম দিত। কাজীদের অধীনে ফৌজদারি মামলাগুলোর সমাধানও এখান থেকে করা হতো। গণতান্ত্রিক রাষ্ট্রে এই মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অতীতের স্মৃতি বিজড়িত বিল্ডিংয়ে পরিণত হয়েছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, রাষ্ট্রীয় পর্যায়ে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় সফলতা। এই রাষ্ট্রের প্রথম কাজ মানুষকে কোনোভাবেই আল্লাহ তাআলার বান্দা হতে সুযোগ না দেয়া এবং ব্যক্তিগত উন্নতিকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে দেয়া। আইন প্রণয়ন করে ফরাসি বিপ্লবের প্রস্তাবিত ব্যক্তিবর্গ সামাজিক ও মানবিক ইচ্ছাকে হেফাজত করা এবং অস্ত্রের শক্তিতে তা বাস্তবায়ন করা। এর বিরুদ্ধে তোলা প্রতিটি মাথাকে নিশ্চিহ্ন করে দেয়া। আর এই কাজের জন্যে লাইন অ্যান্ড অর্ডার ও রাষ্ট্রীয় রিটের মতো পরিভাষা ব্যবহার করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্রের দ্বিতীয় কাজ বসবাসকারী সমস্ত নাগরিকদের থেকে তার ব্যবস্থাপনাগত সব ক্ষমতা ছিনিয়ে নেয়া এবং তাকে অস্ত্রহীন ও দুর্বল বানিয়ে দেয়া। গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যার জন্যে তাকে তৈরি করা হয়েছে তা হলো পুঁজিবাদী ব্যবস্থার সেবা করা। ল অ্যান্ড অর্ডার। ব্যবস্থাপনাগতভাবে রাষ্ট্র আইনের বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করে, যা মূলত মানুষের সাধারণ ইচ্ছা বা জেনারেল উইলের নাম। আইনকে বাধ্যতামূলক করার মাধ্যমে মানুষের বানানো নীতি মানুষের উপরই বাস্তবায়ন করা হয়, যা গায়রুল্লাহর হুকুম বা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান ব্যতীত ফয়সালা করার বাস্তবিক রূপ। এই আইনগুলো বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতি জেলাতে 3টি সংস্থা প্রতিষ্ঠা করা হয়: আমলা, আদালত ও পুলিশ। এই 3 শক্তিকে সমাজের মূল শক্তিগুলো থেকেও অধিক ক্ষমতা প্রদান করা হয়, যাতে তারা গণতান্ত্রিক রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার অর্থাৎ নীতি আদেশ সমাজে বাস্তবায়ন করতে পারে। রাষ্ট্রীয় আদেশ, রিট অফ দ্য স্টেট। গণতান্ত্রিক ব্যবস্থায় আইনকে সেই মর্যাদা দেওয়া হয় যা মুসলিমেরা আল্লাহ তাআলার বিধানকে দিয়ে থাকে। যখন কোনো শক্তি হিউম্যানের সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল বা আইনের বিরুদ্ধে আওয়াজ উঁচু করে, তখন রাষ্ট্রীয় রিটের নামে সমস্ত সরকারি সংস্থা এই আওয়াজকে বন্ধের জন্য এগিয়ে আসে। গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার সাংবিধানিক ধারা উপধারা। এই সিস্টেমের লাগাম নিজের হাতে রাখার জন্যে গণতান্ত্রিক রাষ্ট্রে কঠোর নিয়মনীতি চালু করার পরিবর্তে বিভিন্ন ধারা তৈরি করা হয়। এই ধারা ও শর্তকে সমাজ ও প্রতিষ্ঠানের কাছে এতটাই গুরুত্বপূর্ণ করে দেওয়া হয়, যার ফলে সেই সমাজের মূল লক্ষ্যই হয়ে যায় এই আইন বাস্তবায়ন করা। অতঃপর ইনসাফ বাস্তবায়ন, মৌলিক অধিকার ও দায়িত্ব আদায়ের মতো বিষয়গুলো এই আইনের মোকাবেলায় পারিপার্শ্বিক অবস্থানে চলে যায়, যার ফলে মানুষ ধারা উপধারায় ঘূর্ণিপাকে কঠিনভাবে আটকে যায়। নোট: আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে বিস্তারিত জানতে চান, তাহলে ইসলাম প্রতিষ্ঠা ডক্টর রিয়াদ কুনাইবি হাফিজুল্লাহ লিখিত বইটির অডিও বুক শুনতে পারেন। নোট শেষ হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ও পুঁজিবাদী ব্যবস্থার শিকড়। গণতান্ত্রিক রাষ্ট্র মূলত পুঁজিবাদী ব্যবস্থার সামাজিক ও রাজনৈতিক অবস্থান নাম। গণতন্ত্রের মাধ্যমে পুঁজিবাদের জন্য প্রশাসনিক সাহায্যের ব্যবস্থা সহজ করা যায়, যা তার স্বার্থ রক্ষা করবে।
পুঁজিবাদের মধ্যে যেহেতু হিউম্যানের পারস্পরিক সম্পর্ককে ঠিক করার জন্য কোনো নীতি নেই, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে এই কাজে ব্যবহার করা হয়। এভাবেই মধ্যযুগের অর্থনৈতিক পরিবর্তনগুলো যা পুঁজিবাদে পরিণত হয়েছে এবং মানবাধিকার আন্দোলন যা গণতন্ত্রে পরিণত হয়েছে, এইগুলো রাষ্ট্রীয় স্তরে এসে একে অপরের সাথে একীভূত হয়ে যায়। ফরাসি বিপ্লবের পর গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে পুঁজিবাদকে রক্ষা করা ও আয় ব্যয়কে সহজ করে দেওয়া। গণতন্ত্র জনগণের ইচ্ছাকে সাধারণ ইচ্ছা বা জেনারেল উইলের অনুপাত করায়। যেহেতু সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল মানুষের উন্নতি কামনা করে এবং তা পুঁজি ব্যতীত সম্ভব নয়, তাই গণতন্ত্র সাধারণ ইচ্ছার নামে পুরো সমাজকে পুঁজি বৃদ্ধিতে লিপ্ত করে দেয়। আর যারা এই লক্ষ্য থেকে ছুটে যায়, গণতন্ত্র তাদের পেছনে সাধারণ ইচ্ছার দোহাই দিয়ে লেগে যায়। হয়তো তাকে সাধারণ ইচ্ছার অনুগত হতে বাধ্য করে, অথবা সমাজ থেকেই তাকে আলাদা করে দেওয়া হয়, যার ফলে তার কোনো আশ্রয়ের জায়গা বাকি থাকে না। গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম কাজ প্রত্যেক ব্যক্তিকে বাজার ভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করানো। যেমনটা ওপরে আলোচনা করা হয়েছে, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রে এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যেখানে শিক্ষা লাভের পর পুরুষ নারী মানুষ হওয়ার পরিবর্তে পেশাদার হিউম্যানে পরিণত হবে এবং পেশাদার সমাজকে সেবা দেবে। তবে প্রত্যেক পেশাদারের মধ্যেই এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার গুণ থাকা আবশ্যক। উদ্যোক্তা হওয়ার অর্থ হচ্ছে প্রত্যেক পেশাদার ব্যক্তি পুঁজির জন্য নতুন নতুন ব্যবসার পদ্ধতি ও পথ খুঁজে বের করবে এবং এর জন্যে ঝুঁকি নেবে। যেই সমস্ত হিউম্যানের মধ্যে এই ক্ষমতা না থাকবে, সে এই সিস্টেমের মধ্যে অনেক পিছিয়ে যাবে। রাষ্ট্রকে বাজার ভিত্তিক অর্থনীতির সাথে মিলিত করা। পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র বিভিন্ন পদ্ধতিতে বাজার ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে এবং এই ধারাবাহিকতাতেই নতুন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব প্রত্যেক রাষ্ট্র নিজ দেশে নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং এর জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করবে। প্রথম পদক্ষেপ হচ্ছে আধুনিক অর্থনৈতিক বাজার প্রতিষ্ঠা করা, যেখানে বাণিজ্যিক ব্যাংক, স্টেট ব্যাংক, শেয়ার বাজার এবং কারেন্সির ওপেন বা খোলা মার্কেট থাকবে। অতঃপর সমস্ত বাধা দূর করে এমন নীতি প্রণয়ন করবে যা অর্থনীতির গতিকে অনেক বৃদ্ধি করবে। অতঃপর ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেটাইজেশন করার কাজ শুরু করে লাভজনক প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হবে। কৃষক ও শ্রমিকদেরকে দেয়া সহায়তা ফিরিয়ে নিয়ে তাদের উপর কৃষি ও শিল্প ট্যাক্স বসিয়ে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আবশ্যকীয়ভাবে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নেওয়া হবে। অতঃপর এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যা নারী পুরুষ সবাইকে পেশাদার করে গড়ে তুলবে। এভাবেই ব্যক্তি, সমাজ, সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে এমন জালের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অনুগত করে দেওয়া হবে যাতে এই রাষ্ট্রগুলোর পক্ষে এর থেকে বের হওয়ার চিন্তা করাও অসম্ভব হয়ে পড়ে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, আন্তর্জাতিক পর্যায়। ব্যক্তি, রাষ্ট্র ও বাণিজ্যকে বৈশ্বিক ব্যবস্থার অনুগত করা বা বিশ্বায়ন। গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক ব্যক্তি ও সমাজকে নিজের অনুগত করার পর সেই রাষ্ট্র নিজেই নিজেকে জাতিসংঘ, IMF ও আন্তর্জাতিক ব্যাংকের মতো সংস্থাগুলোর অনুগত বানিয়ে নেয়। ইংরেজিতে এই কাজের জন্য গ্লোবালাইজেশন পরিভাষা ব্যবহার করা হয়। এটি একটি বাস্তবতা যে অতীতকাল থেকেই মানুষ আন্তর্জাতিক স্তরে সম্পর্ক রাখত, চাই তা ধর্মীয় বা সাংস্কৃতিক সম্পর্ক হোক অথবা যুদ্ধ বা ব্যবসার। মক্কার কুরাইশের বাণিজ্য, ইসলামের দাওয়া ও সাহাবীদের বৈশ্বিক বিজয়গুলো এর সাক্ষী। শুধু মুসলিমেরাই নয়, বরং দুনিয়ার সমস্ত জাতি যেই কোনোভাবেই হোক বৈশ্বিক সম্পর্ক রাখত। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্বের সমাজগুলোর আন্তর্জাতিক সম্পর্ক আর পশ্চিমাদের গ্লোবালাইজেশনের মাঝে মৌলিক পার্থক্য কী? অতীত সমাজে আন্তর্জাতিক সম্পর্কগুলো স্বভাবজাত কর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতো, যেখানে বিশ্বের অন্যান্য জাতির সাথে চিন্তা ও জ্ঞান আদান প্রদানের পাশাপাশি বাণিজ্যের ধারা জারি থাকত। মৌলিকভাবে প্রত্যেক দেশ ও জাতির লক্ষ্য নিজের অর্থনীতির দিকেই থাকত। যেসব আসবাবপত্র তাদের কাছে থাকতো না, তা অপর জাতি থেকে ক্রয় করে নিত। তেমনইভাবে প্রত্যেক রাষ্ট্র পণ্য উৎপাদনে স্বাধীন ও সামাজিকভাবে নিজেরাই নিজেদের দায়িত্বশীল ছিল। কিন্তু নতুন পশ্চিমা গ্লোবালাইজেশনে রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অর্থনীতির সাথে সম্পৃক্ত করে সবাইকে পরস্পরের উপর বাধ্যতামূলকভাবে মুখাপেক্ষী বানিয়ে দেওয়া হয়। মুখাপেক্ষী বানানোর জন্যে দুটি মাধ্যম গ্রহণ করা হয়, একটি পুঁজি ও অপরটি উৎপাদন। অর্থাৎ এক দেশ অপর দেশে পুঁজি বিনিয়োগ করে তাদের মুখাপেক্ষী করে ফেলবে, অথবা এক রাষ্ট্রকে অপর রাষ্ট্রের উৎপাদিত পণ্যের প্রতি মুখাপেক্ষী বানিয়ে দেওয়া হবে।
এই কাজ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO এর মাধ্যমে করা হয়। সমস্ত রাষ্ট্রকেই আন্তর্জাতিক বাণিজ্যের অনুমোদনের জন্য এই সংস্থার সদস্য হতে বাধ্য করা হয়, আর এইভাবেই অধিকাংশ রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সদস্য হওয়ার পর এই সংস্থার নীতিমালাগুলো মেনে নেয়, যার মধ্যে একটি নীতিকে ট্রুপ বলা হয়। সেই নীতি অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রের উপর আবশ্যক যে তারা নিজের কৃষি ও শিক্ষাপণ্যকে রেজিস্টার্ড করিয়ে নেবে, অন্যথায় আন্তর্জাতিক বাজারে তারা তা বিক্রি করতে পারবে না। অতঃপর যদি কোনো রাষ্ট্র বা কোম্পানি কোনো পণ্যের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রবর্তী হয়ে যায়, তাহলে বাকি অন্য কোনো দেশ এই পণ্য তৈরি করতে পারবে না, যার ফলে অন্যান্য সকল দেশ সেই বিশেষ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই দেশের মুখাপেক্ষী হতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশ বাসমতি চাউলের কোনো একটি প্রকার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রগামী হয়ে যায়, তাহলে অন্য কোনো দেশ এই চাউল উৎপাদন করতে পারবে না এবং সবাই এই চাউলের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হতে বাধ্য থাকবে। তেমনিভাবে বাংলাদেশের যদি বড় কোনো কাজের জন্য পণ্য দরকার হয় যা তারা ব্যবসার মাধ্যমে সংগ্রহ করতে পারবে না, তখন তারা আবশ্যিকভাবে অপর দেশের ঋণের অপেক্ষা করবে। মোট কথা, যেহেতু স্বাভাবিকভাবে এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক ইজারাদারির ফলে বাণিজ্য থেকে পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয় না, তাই আবশ্যিকভাবে তাদেরকে অপর রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী থাকতে হবে। এটাই আন্তর্জাতিক গ্লোবালাইজেশন, যা দ্বারা ইহুদিদের আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। এটি একদিকে বৈশ্বিক অর্থনীতিকে একে অপরের প্রতি মুখাপেক্ষী বানিয়ে দেয় এবং অপরদিকে প্রত্যেক দেশ ও জাতিকে জাতিসংঘের নীতির অনুগত হতে বাধ্য করে। যদি কোনো প্রশাসন তা মান্য করতে অস্বীকার করে, তখন তাকে জাতিসংঘের অধীনে পরিচালিত আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হয়। এছাড়াও শান্তি বিষয়ক কাউন্সিলের মাধ্যমে পশ্চিমারা যেই কোনো দেশের উপর আঘাত করতে পারে যারা তাদের দাজ্জালি হুকুমতের অনুগত হতে অস্বীকার করে। নিউ ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে ক্রুসেড জায়নিস্ট শাসন ব্যবস্থা। নিউ ওয়ার্ল্ড অর্ডার ফরাসি বিপ্লব থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত 221 বছরের মধ্যে কয়েকটি ধাপ পাড়ি দিয়ে আজ আমাদের সামনে তার বর্তমান রূপে উপস্থিত। এই ব্যবস্থার ভিত্তি রাখা হয় ধর্ম ও বাদশাহী ব্যবস্থার বিরুদ্ধে। এই ব্যবস্থা হচ্ছে মানব ধর্ম, যা আল্লাহ তাআলা থেকে কোনো প্রতিদানের আশা ব্যতীত মানবতার সেবা করার দাবিদার। তবে এই ধর্মের সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিদানের আশা রাখুক বা না রাখুক, সবাইকে এমন সিস্টেমের অধীনে নিয়ে আসা যাতে দুই দলের কাজ এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে যায়। এখন যদি কেউ আল্লাহ তাআলা, দ্বীন, নবী ও ওহীর জন্য বিদ্রোহ করতে চায়, তাহলে সে গণতান্ত্রিক পুঁজিবাদী চিন্তাধারা গ্রহণ করে এই ব্যবস্থার অধীনে উল্লেখিত সবই করতে পারবে। আর যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে সেও গণতান্ত্রিক রাষ্ট্রের পার্লামেন্টে মানুষের বানানো আইন ও বাজার ভিত্তিক অর্থনীতির সুধী ব্যবস্থাকে মেনে নিয়ে সবই করতে পারবে। নাউজুবিল্লাহ। সমস্ত মানবজাতিকে এক ছাতার নিচে একত্রিত করার পর এবং ব্যক্তি, বংশ, সমাজ, উম্মাহ ও খিলাফতের শক্তি ধ্বংসের পর এখন ইহুদিদের চেষ্টা হচ্ছে তারা নিজেদের সর্বোচ্চ লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। তাদের ক্রুসেডার সাহায্যকারীরাও এই মিশনে তাদের সাথেই রয়েছে। এই ক্রুসেড জায়নিস্ট জোট খুব ভালোভাবেই জানে যে এমন বৈশ্বিক ক্ষমতা তাদের পূর্বে কখনো অর্জিত হয়নি এবং ভবিষ্যতেও অর্জিত হওয়া সম্ভব নয়। তাই তারা তাদের সমস্ত লক্ষ্য এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে অর্জন করতে চাচ্ছে। সুতরাং যদিও বাহ্যিকভাবে এটাকে ধর্মহীন সেকুলার ব্যবস্থার মতো মনে হয়, কিন্তু যখন ইসলামের শত্রুতা সামনে আসে, তখন এর পেছনে সেই ক্রুসেডার যোদ্ধাদের ঘৃণা ও ইহুদিদের হিংসা দৃষ্টিগোচর হয়। বর্তমান সময়ের জিহাদি চিন্তাধারার ভিত্তি কী? বর্তমান সময়ের জিহাদের চিন্তাধারার ভিত্তি হচ্ছে সেই সব চিন্তাধারা এবং আকিদা ও মানহাজ বুঝার নাম যা উলামায়ে হক কুরআন ও সুন্নাহের আলোকে ইহুদি, নাসারা, মুশরিক, ধর্মহীন ও বাতিল ফিরকার মাঝে এবং আহলে সুন্নাহর মাঝে প্রতিষ্ঠা করেছেন। এটি সেই সীমা যা কোনো মুসলিম জেনে বুঝে অতিক্রম করতে পারবে না। এমন দাবিও করার সুযোগ নেই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, ধর্মহীন ও গুমরাহ দলগুলোর আকিদা ও মানহাজ এই সীমা পার হয়ে সত্য দিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বর্তমান সময়ের নিউ ওয়ার্ল্ড অর্ডার ও পশ্চিমা চিন্তাধারা মুসলিমদের মধ্যে এত পরিমাণ চিন্তাগত সমস্যা ও সংকট তৈরি করেছে যে মুসলিমদের কিছু গুরুত্বপূর্ণ আকিদা ও আহলুস সুন্নাহের কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ অংশ তাদের দৃষ্টি থেকে হারিয়ে গেছে। হকপন্থী আলিম, দ্বীনের দায়ী ও মুজাহিদেরা আজ কোনো নতুন বিষয়ে আলোচনা করেন না, বরং তারা ইসলামের উসুল ও আকিদার কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে ঢেকে রাখা ধুলো পরিষ্কারে ব্যস্ত এবং উম্মাহকে এই দ্বীনের সাথে দ্বিতীয়বার সম্পৃক্ত করার চেষ্টায় লিপ্ত, যার মধ্যে রয়েছে তাদের মুক্তি।
এই কিতাবটিও সেই চেষ্টার ধারাবাহিকতার একটি অংশ। নিউ ওয়ার্ল্ড অর্ডার কি শেষ জামানার হাদিসে বর্ণিত ফিতনার অংশ? বর্তমানে ইর্তিদাদি বা আদর্শিকভাবে দিন ত্যাগ করার ফিতনার ভয়াবহতা দেখে যে কোনো মুসলিম এই প্রশ্ন করতে পারে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি সেই ফিতনা যার আলোচনা শেষ জামানার হাদিসের মধ্যে এসেছে? বর্তমানের পুরো উম্মার আলিমগণ এই বিষয়ে কলম ধরেছেন, যার মধ্যে মিশর, সৌদি, পাকিস্তান, হিন্দুস্থানের অনেক আলিম অন্তর্ভুক্ত, যেমন হিজাজের শাইখ সফর আল হাওয়ালি, মিশরের শাইখ আবু জাহরা, পাকিস্তানের মুফতি আবু লুবাবা ও মাওলানা আসিম ওমর, হিন্দুস্থানের ইসরার আলম সহ প্রমুখেরা, যারা এই চিন্তাধারা ও রাজনৈতিক অবস্থানকে শেষ জামানার ফিতনা বলেছেন। তবে অনেক আলিম এই ফিতনাগুলোকে সেই হাদিসগুলোর অন্তর্ভুক্ত মনে করেন না, কিন্তু তারা এমন মত পেশকারীদের বিরোধিতাও করেন না। তাদের মতের অংশ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ জামানার ফিতনা হোক বা না হোক, এটি ইসলামের ইতিহাসে এক চূড়ান্ত ভয়ঙ্কর ফিতনা। ইসলামিক অডিও বুকের নোট। আদর্শিকভাবে দিন ত্যাগ সম্পর্কে জানতে আপনারা শুনতে পারেন আমাদের তৈরিকৃত অডিও বুক ধর্মহীন ধর্ম, সাইদ আলী নাদভী রাহিমাহুল্লাহ লিখিত এই বইটির অডিও বুক। এছাড়াও আপনারা শুনতে পারেন ঈমান ও বস্তুবাদের সংঘাত, সাইদ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ লিখিত এই বইটির সম্পূর্ণ অডিও বুক, যা পেয়ে যাবেন আপনারা আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে। কিতাব থেকে অর্জিত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাস্তবতা বোঝা দ্বারা কী কী গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে আসে, সেই বিষয়গুলোই আমরা এখানে ছোট ছোট পয়েন্টে আলোচনা করব এবং এইগুলোই এই কিতাবের আসল মূল অর্জন হবে। আমরা উম্মাহ হিসেবে আজ স্বাধীন নই এবং নিজেকে স্বাধীন মনে করার অর্থ নিজেদের ধোঁকা দেয়া। মূলত আমরা ইহুদিদের অধীন ও আমেরিকার নেতৃত্বে পরিচালিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থার গোলাম এবং উম্মাহ হিসেবে এর খাঁচায় আবদ্ধ। বর্তমান বৈশ্বিক শাসন ব্যবস্থার মৌলিক আদর্শ ও থিওরিগুলো সম্পূর্ণরূপে ধর্মহীন ও আল্লাহকে অস্বীকার করে এবং নবীদের শিক্ষার সাথে বিদ্রোহ করে। আজ আমাদের মোকাবিলা পূর্বের জামানার মতো সাধারণ খ্রিস্টান ও ইহুদিদের সাথে নয়, বরং আমরা আজ খ্রিস্টান ও ইহুদিদের এক চূড়ান্ত বিকৃত রূপের মোকাবেলা করছি, যারা ধর্মহীনতা ও নাস্তিকতার মিশ্রিত এক সেকুলার ব্যবস্থার অধীনে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, পুঁজিবাদ, হিউম্যানিজম, মানবাধিকার, সেকুলারিজমের সাথে আমাদের দিন ও ইতিহাসের বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। এগুলো পশ্চিমাদের অন্ধকার যুগের অভ্যন্তরীণ লড়াই এবং মানুষের বানানো খ্রিস্টবাদ ও ব্যক্তি পূজার পারস্পরিক যুদ্ধের ফলে তৈরি হয়েছে। এই চিন্তাগুলো এতটাই নিকৃষ্ট কুফর ও শিরক যে এগুলোকে ইসলামের সাথে সম্পৃক্ত করা অথবা এগুলোকে ইসলামীকরণের চেষ্টাকারীদের ব্যাপারে অবাক হওয়া ও আফসোস করা ছাড়া কিছুই নেই। নোট: এখানে আপনারা অবশ্যই বুঝে নেবেন তারা কারা। মডারেট মুসলিম। নোট শেষ হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার তার দখলদারিত্ব অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠা করেছে এবং ব্যক্তি, বংশ, সমাজ, রাষ্ট্রসহ প্রত্যেক স্তরেই নিজের শিকড়কে ছড়িয়ে দিয়েছে। এই দখলদারিত্বকে শুধু তাগরিব ও তাবলীগের মাধ্যমে পতন ঘটানোর কল্পনা করা এই ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত অজ্ঞতার ফল। এই ব্যবস্থাকে বোঝার পর সারয়ী ও বুদ্ধিবৃত্তিক কোনোভাবেই এই বাস্তবতাকে অস্বীকার করা সম্ভব নয় যে এই উম্মার একমাত্র আশ্রয়কেন্দ্র তাদের দ্বীনের দিকে ফিরে যাওয়া এবং একমাত্র মুক্তির পথ ব্যক্তিগত ও সামাজিক স্তরের পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করা। এটা ব্যতীত এই উম্মাহ যেই রাস্তায় গ্রহণ করবে তাতে সমস্যা আরও বৃদ্ধি পাবে, কেননা ইতিহাস আমাদের চিৎকার করে বলছে এই উম্মার সমস্যা ও পতনের শুরু তখনই হয়েছে যখন তারা দ্বীন থেকে দূরে সরে গেছে। এই ব্যবস্থাকে বোঝার পর এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে এই ব্যবস্থার প্রণীত সীমা ও শিকলের ভেতর থেকে তাদের শেখানো পদ্ধতি গ্রহণ করে, তাদের নীতিমালা ও সংবিধান মান্য করে ইসলামের কাঙ্ক্ষিত পরিবর্তন আনার আদর্শ সারয়ী ও বুদ্ধিবৃত্তিকভাবে চূড়ান্ত পর্যায়ের ভুল। এটা হচ্ছে দ্বীনের বিধান পালনের জন্যে মদ্যশালা বানানোর মতো, যেখানে সব ধরনের অশ্লীলতা ও বদদিনী চলছে এবং শরাব পান করা হচ্ছে। সেটাকে ধ্বংসের পরিবর্তে এই অবস্থাতেই সেখানে প্রবেশ করে তার সব নোংরামি থেকে পবিত্র হয়ে সালাত আদায়ের চেষ্টা করা এবং এটাকেই মুসলিম মিরাজ ও দ্বীনের আসল চাহিদা ঘোষণা করা। প্রিয় পাঠক, মুসলিম অঞ্চলগুলোর উপর অধিকৃত এই ব্যবস্থার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং এটাই আমাদের দ্বীনের তাকাজা। এই ব্যবস্থাকে বোঝার পর সারয়ী ও আকলি কোনোভাবেই এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে সামরিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত এই নিকৃষ্ট ব্যবস্থাকে ধ্বংস ও
ও পরিচালনাকারী অসৎ ব্যক্তিদের শক্তি নিঃশেষ করা জিহাদ ও কিতাল ব্যতীত অসম্ভব। অবশ্যই দ্বীনের সমস্ত বিধানের উপর আমল করা এবং সমস্ত হুকুমকে তার অবস্থান অনুযায়ী গুরুত্ব দেওয়া আবশ্যক। কিন্তু এমন যে কোনো আন্দোলন যারা আজ উম্মাহকে কুফরির গোলামি থেকে বের করার সংকল্প করেছে, তাদের জন্যে এটা বোঝা জরুরি যে সর্বশেষ লোহাই লোহাকে কাটে এবং আল্লাহর কালিমা বুলন্দ করা ও খিলাফাত প্রতিষ্ঠার লক্ষ্য কিতাল ছাড়া অর্জন করা সম্ভব নয়। এই ব্যবস্থাকে বোঝার দ্বারা এই কথাও স্পষ্ট হয়েছে যে উম্মার আসল রক্ষক সেই মুজাহিদগণ যারা কঠিন বিপদ সত্ত্বেও কয়েক দশক যাবৎ উম্মার প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছেন এবং উম্মাহকে গোলামে পরিণতকারী এই বৈশ্বিক ব্যবস্থাকে নাস্তানাবুদ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই ব্যবস্থাকে বোঝার পর এটাও দিনের আলোর মতো স্পষ্ট যে ইসলামের প্রতি ভালোবাসা রাখে এমন কোনো ব্যক্তি যদি তার দেশের সরকার ও বাহিনীর বাস্তবতা বুঝতে সক্ষম হয়, তাহলে এক মুহূর্তের জন্যেও এইগুলোর প্রতি তার বিশ্বস্ততা আসতে পারে না, কেননা এরাই সেই সরকার ও রক্ষক বাহিনী যারা উম্মাতের স্বাধীনতা ও খিলাফত প্রতিষ্ঠার পথে মূল বাধা। এই ব্যবস্থাকে বোঝার ফলে এই কথাও স্পষ্ট হয়ে গেছে যে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে উম্মার দৃষ্টিভঙ্গি উজ্জীবিত করা, মানুষের বুদ্ধি ও জনতাকে বিধানদাতা বিশ্বাস না করে আল্লাহ তাআলার হাকিমিয়াতের আকিদাকে ব্যাপক করে দেয়া, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে শুরাই খিলাফাতের দিকে এগিয়ে যাওয়া, মানুষকে হিউম্যান বানানোর পরিবর্তে আল্লাহ তাআলার বান্দা বানানো, পশ্চিমা ও গ্রিক দর্শনের অন্ধ অনুসরণের পরিবর্তে নবীদের পরিপূর্ণ আনুগত্যের দিকে দাওয়াত দেয়া, পুঁজি লাভ ও লোভের মধ্যে বৃদ্ধির পরিবর্তে সৎ কাজ, প্রতিদান ও সাওয়াব বৃদ্ধিকে জীবনের লক্ষ্য বানিয়ে নেয়া, দেশ ও স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব ও শত্রুতার পরিবর্তে আল্লাহ তাআলার ওয়ালা বারার আকিদার শিক্ষাকে গ্রহণ করে নেয়া, সিভিল সোসাইটির পরিবর্তে ইসলামের দেয়া মুসলিম ব্যক্তি, মুসলিম বংশ ও বাস্তব ইসলামী সমাজ গড়ে তোলা, সমাজকে থানা, কাছারি ও গণতান্ত্রিক দলের রূপে সংঘবদ্ধ করার পরিবর্তে মসজিদ, মাদ্রাসা, দারুল ইফতা ও সত্যপন্থী আলিমদের অধীনে সংঘবদ্ধ করা, অধিকৃত মুসলিম অঞ্চলগুলোর উপর খ্রিস্টান ইহুদি জোটের দখলকে মেনে নেয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে জিহাদ কিতাল ব্যাপকভাবে শুরু করা। এগুলো সেই মৌলিক বিষয় যেইগুলোর উপর উম্মাহকে উঠিয়ে আনা, সম্পৃক্ত করা, দাওয়াত দেওয়া, বাস্তবে নিজেদের চেষ্টার মূল লক্ষ্য বানিয়ে নেয়া আজকের প্রত্যেক আলিম, দায়ী, খাতিব, লেখক, সাহিত্যিক, দ্বীনি আন্দোলন ও মুসলিম সমাজের সমস্ত সদস্য, যোগ্যতা সম্পন্ন সকল ব্যক্তির জিম্মাদারি। এই ব্যবস্থাকে বোঝা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে চিন্তায় ধারণ করার ফলে এটাও স্পষ্ট হয়ে যায় যে উপমহাদেশের মুসলিম এখন যে সমস্যা ও সংকটে পতিত হয়েছে তা থেকে মুক্তির পথ এটাই যে তারা উপমহাদেশের সেই জিহাদি বৃক্ষকে আবারও উজ্জীবিত করবে, মুজাহিদদের সাথে মিলিত হবে যারা প্রায় শতাব্দী যাবৎ ফিরিঙ্গিদের শান্তিতে ঘুমাতে দেয়নি, সর্বদাই তাদের আন্তর্জাতিক ও আঞ্চলিক লক্ষ্যগুলোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই অঞ্চলের মুসলিমদের জন্যে কার্যপদ্ধতি এটাই হবে যে তারা বৈশ্বিক জিহাদের ঝান্ডাতলে একত্রিত হয়ে পুরো উম্মাহকে কাফিরদের দখলমুক্ত করে খিলাফত আলা মিনহাজিন নাবুয়াহ প্রতিষ্ঠার চেষ্টা করবে। এই কিতাবের সর্বশেষ পয়গাম কাবাইলের আত্মমর্যাদাশীল মুজাহিদদের প্রতি, তারা যেন এই জিহাদের সারয়ী, ঐতিহাসিক, রাজনৈতিক ও সামরিক গুরুত্ব বুঝেন এবং সেই গভীর বুঝের আলোকে নিজেদের মোবারক জিহাদি আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। যদি তারা এই জিহাদকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম হন, তাহলে তাদের এই জিহাদ শুধু কাবাইলি বা পাকিস্তানের জন্যই নয়, বরং বৈশ্বিক অবস্থানেও এক বিশাল পরিবর্তনের কারণ হবে এবং পুরো উম্মার স্বাধীনতা ও নিউ ওয়ার্ল্ড অর্ডারের ধ্বংসের মৌলিক কারণ হিসেবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে তিনি এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং একে দ্বীনের পথে উজ্জীবিত করা এবং উম্মার মধ্যে খিলাফত প্রতিষ্ঠার ইচ্ছাকে জাগিয়ে তোলা এবং তাদের লক্ষ্যের ব্যাপারে গভীর ও দৃঢ় বুঝ তৈরির মাধ্যম বানান। আমিন। গ্রন্থপুঞ্জি। এই কিতাব লেখকের ২০ বছরের গবেষণার ফসল। তবে লেখার সময় লেখক যুদ্ধ ফ্রন্টে ছিলেন, তাই সেখানে কিতাবের পরিমাণ অনেক কম ছিল। এখানে শুধু লেখার সময় যেগুলো তার কাছে ছিল সেগুলোর নাম দেয়া আছে, অন্যথায় এগুলো ছাড়াও আরও গুরুত্বপূর্ণ উৎস রয়েছে। ১. তাফসিরুত তাবারি। ২. তাফসিরুল বাগাবি। ৩. জাদুল মাসির। ৪. বাহারুল উলুম সামারকান্দি। ৫. তাফসিরু ইবনে কাসির। ৬. তর্জুমানুল কুরআন মাওলানা আবুল কালাম আজাদ। ৭. তারিখুত তাবারি। ৮. তারিখ ইবনে কাসির। ৯. আল কামিল ফিত তারিখ ইবনে আসির। ১০. মুকদ্দমাই ইবনে খালদুন। ১১. কাসাসুল আম্বিয়া ইবনে কাসির।
12 জাদিদে তারিখ ইউরোপ 1789 থেকে 1965 প্রফেসর এম শামসুদ্দিন। 13 বাইবেল সে কোরআন তক রহমতুল্লাহ কেরনবী ও মুফতি তাকি উসমানী। 14 ইসাইয়াত ক্যা হে মুফতি তাকি উসমানী। নোট: এই বইটির সম্পূর্ণ অডিও বুক খ্রিস্টবাদের স্বরূপ সন্ধানে নামে আমাদের ইসলামিক অডিও বুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নোট শেষ হচ্ছে। 15 সাঈদ আহমদ শাহিদ মাওলানা গুলাম রাসুল মহর। 16 সার গুজারেশে মুজাহিদিন মাওলানা গুলাম রাসুল মহর। 17 তারিখে দাওয়াত ওয়া আজিমাত আলী মিয়া নদভী। 18 ফাতোয়ায়ে আজিজি শাহ আব্দুল আজিজ দেহলভী। 19 রুশো কাজী জাবেদ। 20 ভলতেয়ার কাজী জাবেদ। 21 বিল আখির ক্যা হোগা সফর হাওয়ালি। 22 রোজে গজব সফর হাওয়ালি। 23 জাদিদে ইসরায়েল কি তারিখ মোহাম্মদ আহসান বাট। 24 হিস্ট্রি অফ ইংল্যান্ড বাই অ্যান্ড্রিয়া মরিস রিভাইজড এডিশন 1965। 25 ডিকশনারি অফ আমেরিকান হিস্ট্রি বাই জেমস হার্নাটে অ্যান্ড আদার্স 1993। 26 ইউরোপ সিন্স রেনেসান্স 1931। 27 আমেরিকান ফরেন পলিসি থার্ড এডিশন ব্রুস ডব্লিউ জেটলেসন 2007। 28 দ্য প্রোটোকলস অফ দ্য লার্নেড এল্ডার্স অফ জায়ন ট্রান্সলেটেড বাই ভিক্টর ই মার্সডেন প্রিন্টেড বাই ব্রিটেন্স পাবলিশিং কোম্পানি 1969 ইংল্যান্ড। 29 দ্য হিস্ট্রি অফ জায়নিজম ওয়াল্টার লেকোয়ারার প্রিন্টেড ইন 2003। 30 দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বার্ট্রান্ড রাসেল। 31 দ্য ইন্ডিয়ান মুসলমানস বাই ডব্লিউ হান্টার। 32 অন ওয়ার কার্ল ভন ক্লজউইজ। 33 আফগান ওয়ার্স অ্যান্ড দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার 1839 to 1947 by Michel Brathorp. 34 The Influence of Sea Power Upon History by Alfred Thayer Mahan. 35 Secret Societies by Reynolds. 36 Encyclopedia Encarta Premium 2009. আপনারা চাইলে আমাদের তৈরিকৃত অডিও বুক সিক্রেট অফ জায়নিজম, যেখানে দ্য প্রোটোকলস অফ লার্নেড এল্ডার্স অফ জায়নিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, যার অডিও বুক রয়েছে আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে। এছাড়াও সিক্রেট সোসাইটিস, দ্য ইন্ডিয়ান মুসলমানস এসব বইয়ের বাংলা অনুবাদ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার, হেদায়েতুল্লাহ মেহমান লিখিত ইফতেকার সিফাত হাফিজুল্লাহ অনুদিত এই বইটির সম্পূর্ণ অডিও বুক। এই বইটির বাকি পর্ব পেতে আপনারা ভিজিট করতে পারেন ডিসক্রিপশন অথবা পিন্ড কমেন্টে দেওয়া প্লে লিস্টের লিঙ্কটি। এই বইটি প্রকাশিত হয়েছে রুহামা পাবলিকেশন থেকে। আমরা আশা করব আপনারা সকলে এই বইটি সংগ্রহ করে আপনাদের কাছে রাখবেন, কারণ একটি বই শুধুই আপনার জন্য নয়, আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি হাতিয়ার। সর্বশেষে আমরা সকলকে অনুরোধ করব আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব এবং মাহফিল চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটন চেপে রাখতে সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওতে কমেন্ট, লাইক এবং শেয়ার করার জন্যে। বিশেষ করে আপনাদের কমেন্ট আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে প্রচার হতে সাহায্য করে। তাই আমরা আশা করব আপনারা দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে এই ভিডিওগুলোতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং সকলের কাছে প্রচার করবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে অডিও বুক ডিসক্লেইমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অডিও বুকে আপনাকে স্বাগতম। এই অডিও বুকটি শোনার আগে অনুগ্রহ করে কয়েকটি বিষয় মনে রাখবেন। এই ডিসক্লেমারটি আপনার এবং আমার মাঝে একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনুগ্রহ করে মনে রাখবেন, এই অডিও বুকে উপস্থাপিত ধর্মীয় আলোচনা, মতামত বা ব্যাখ্যা সম্পূর্ণভাবে বইটির লেখকের নিজস্ব। আমি এই চ্যানেলের পরিচালক হিসেবে একজন মুসলিম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তবে এই বইয়ের কোনো মন্তব্য আমার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নাও হতে পারে। ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অনুগ্রহ করে বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় উৎসের সহায়তা নিন। এই চ্যানেলের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা নয়। অডিও বুকে যদি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রসঙ্গ এসে থাকে, তবে তা কেবল বইয়ের কথোপকথনের অংশ হিসেবেই বিবেচ্য। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল,
গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না। আমাদের লক্ষ্য সম্প্রীতি বজায় রাখা, বিভেদ সৃষ্টি করা নয়। এই অডিও বুকে উপস্থাপিত কোনো তথ্যকে আইনি বা নৈতিক উপদেশ হিসেবে গ্রহণ করবেন না। প্রয়োজনে সর্বদা একজন যোগ্যতাসম্পন্ন আইনজীবীর পরামর্শ নিন। বইয়ের চরিত্র বা ঘটনার নৈতিক বিশ্লেষণ লেখকের নিজস্ব এবং তা আপনার ব্যক্তিগত নৈতিকতার সাথে নাও মিলতে পারে। আমরা সকল প্রকার সন্ত্রাস, চরমপন্থা এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। এই চ্যানেলের কোনো বিষয়বস্তু যদি সন্ত্রাস বা চরমপন্থাকে সমর্থন করে বলে মনে হয়, তবে তা সম্পূর্ণরূপে লেখকের অনিচ্ছাকৃত এবং আমরা এর জন্য দায়ী নই। আমাদের উদ্দেশ্য শান্তি এবং ইসলামের প্রচার করা। প্রতিটি বই তার নিজস্ব বার্তা বহন করে। আমাদের পরিবেশিত অডিও বুক আপনার নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে সম্পূর্ণই মুক্ত। আপনি যদি এই অডিও বুক বা এই বই থেকে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর বিষয় বুঝে থাকেন, তার জন্যে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। একইভাবে বইয়ের কোনো বিষয়বস্তু যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, তার জন্যেও চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, তবে প্রতিটি বিষয় নিজের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে গ্রহণ করুন। এই অডিও বুকটি মূলত শিক্ষামূলক এবং গবেষণা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ সুন্দর ও রুচিশীল অডিও বুক আপনাদের উপহার দেয়া। ধন্যবাদ আনতে ইসলামিক অডিও বুক। আমরা আশা করব আপনারা সকলে এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখবেন এবং আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। يا ربي إني أسألك العفو